بسم الله الرحمن الرحيم. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي بسم الله الرحمن الرحيم. আমরা গতকাল আলোচনায় ছিলাম। আচ্ছা, আপনাদেরকে তামরিনগুলো যে দেওয়া হয়েছে, আপনারা কি পাইছেন তামরিনগুলো? জি হুজুর আচ্ছা, এই পাইছি। তামরিন নিয়ে আমি আরেকদিন একটা বিশ্লেষণমূলক ক্লাস করব। আর ইনশাল্লাহ এখন থেকে আপনাদের এই তামরিনগুলোর প্রত্যেকের লিঙ্কে ঢুকে প্রত্যেকের যারা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে যায় ওইটা যাচ পড়তাল করে করে যেগুলো সংশোধনযোগ্য সংশোধন করব প্রত্যেকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে। আপনারা লিখতে থাকেন, কিন্তু এটা একটা খারিজি মেহনত। ক্লাসে তো আর আপনি তামরিন নিয়ে ক্লাস করা সম্ভব না, কোথাও ক্লাসও হয় না, এটা খারিজি ভাবেই মেহনত চলে। তো এখন থেকে প্রতিজনের হোয়াটসঅ্যাপে আমি ঢুকবো, ঢুকে ঢুকে এগুলোর আলাদা আলাদা করে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? বাদবাকি সামগ্রিকভাবে আপনারা চেষ্টা করেন, প্রচুর তামরিন করতে হবে। যে যত ঘাটবেন, যত রিসার্চ করবেন, কিছুই যদি না হয়, মনে করেন যে এই মাসলাটা একটু জানবার চেষ্টা করছেন, তারপরেও তো একটা মাসলা ফতোয়া জানা হইলো, এটাও কম না, একসময় বুঝবেন এটার ফজিলত। তামরিনগুলো সম্পর্কে আবার প্রত্যেকের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ ঢুকবো। একটা ব্যস্ততা ছিল, ওটা মোটামুটি শেষ হয়েছে, ঠিক আছে? এখন ক্লাস পাশাপাশি তামরিন মেহনত চলবে ইনশাল্লাহ, ঠিক আছে? মানে আমি যদি খুব আগ্রহ নিয়ে বসি কিন্তু আপনারা আসেন না, তাহলে তো হবে না। তামরিন আপনারা লিখলেন না, আমি খুব চেষ্টা করলাম সমাধানের জন্য, আপনারা কি করলেন না, এই কোনো মেহনত জোরদার করলেন না, তাহলে কিন্তু সমস্যা। এই আগ্রহ পরে খুঁজে পাবেন না। আমার ভিতরে আগ্রহটা নষ্ট হয়ে গেলে পরে দেখবেন যে খালি তামরিন দিব, খালি দেখে দিব না, একটাও জিনিসটা দিলে হইলো না, ঠিক আছে? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যাই হোক, চলেন দেখি কি আলোচনা ছিল। আলোচনা ছিল যে সাহাবাজবেনদের ইখতিলাফের কারণ, তাবিনদের ইখতিলাফের কারণ, আসবাবুল ইখতিলাফ, আসবাবু ইখতিলাফি সাহাবাতি ওয়া তাবিঈন মিনাল ফুকাহা। সাহাবী এবং তাবিঈন ফুকাহায়ে কেরাম যারা ছিলেন তাদের মধ্যে ইখতিলাফের কারণ কি ছিল, সবাবে ইখতিলাফটা কি ছিল, সেটা জানা প্রয়োজন, অতীব প্রয়োজন। সেই আলোচনার ধারাবাহিকতায় আস্তে আস্তে আলোচনা চলছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানাতে কোনো ধরনের একতলাফ থাকার কোনো সম্ভাবনা ছিলই না। কারণ যার যত ধরনের প্রবলেম সবকিছু নবীজির থাকাকালীন সময় সবকিছু নবীজির কাছে জিজ্ঞেস করতেন, সাথে সাথে নবীজি জিজ্ঞেস করলে উত্তর দিয়ে দিতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানাতে যদি কোনো নতুন বিষয়, যেটা কোরআনে এখন নাজিল হয় নাই, এমন আসতো, ইস্তাফতিহিন নাসু ফিল ওয়াকায়ে, ওই হাওয়াদেস ওয়াকায়ে হাদেস, নব্য সৃষ্ট বিষয় কেবলমাত্র তৈরি হয়েছে, এটা সম্পর্কে কোরআন এখন কোনো হুকুমই দেয় নাই, তাহলে হয়তো আল্লাহ তালার মাধ্যমে সেই জিনিসের সমাধান নিতেন, নাহলে নিজে সেই সমাধান নবীজি দিয়ে দিতেন। ফাইয়ুফতিহিম, এই বিষয়ে নবীজি তাদেরকে সমাধান দিতেন, ফতোয়া দিতেন। অতুরফা ইলাইহিল কাযায়া ফায়াকযি ফিহা, নবীজির কাছে কোনো কাজা বিচারালয় বিচার দায়ের করা হয়েছে, নবীজি সেটা বিচার করে দিতেন, ফায়াকযি ফিহা, বিচার করে দিতেন। ওয়ারান নাসা ইয়াফআলুনা মারুফান ফায়ামদাহুহু, এবং দেখতেন মানুষদেরকে তারা ইয়াফআলুনা মারুফান, মানে ন্যায়সঙ্গতভাবে কাজটা করতেছে, ইয়ামদাহুহু, নবীজি তাদের প্রশংসা করতেন। ওয়া আও মুনকারান ফায়ুকরিহু আলাইহি, আর যদি দেখছেন না আগ্রহ ভরে কাজটা করতেছে না, সানন্দে স্বাচ্ছন্দ্যে করতেছে না, আদেশটা মানতেছে না, তখন তাদেরকে তিনি ভর্ৎসনা করতেন, ঠিক আছে? এই ধারা চলে আসতেছিল। এখন এই ধারার মধ্যে ওয়াকায়ে সম্পর্কে একটা বক্তব্য আমি গতকাল শুরু করেছিলাম, যে এখনকার সময়ে, তখন তো এত বেশি মাসলা নাই, এত বেশি শাখাগত মাসলা, জুজি ফুরুই মাসলা এত ছিল না। এখন এত ফুরুই মাসলা কেন, এখন এত শাখাগত মাসলা কেন, এখন এত আলোচনা কেন? এই বিষয়ে ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ দুইটা কথা বলছেন। একটা হলো, আল্লাহ রসুল যেভাবে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, যেটা নিষেধ করেছেন, ওই আদেশ আর নিষেধ পালনার্থে আমরা এখন সুযোগ খুঁজি, এটা করলে হবে কিনা, এটা না করলেও চলে কিনা, এটা করতেই হবে, এই যে একটু ফাঁক ফোকর খোঁজার সুযোগ খুঁজি। অথচ শাহবাজবেনদের হিসাবটা ছিল কি, তাদের মধ্যে কেন এত শাখা মাসলার সৃষ্টি হয় নাই? তার কারণটা ছিল, ওনারা যে মাসলা নবীজি আদেশ করছেন, তো আদেশটা যদিও সে বুঝতেছেন যে আদেশটা মুস্তাহাব পর্যায়ের, আদেশটা মুবাহ পর্যায়ের, বা আদেশটা পালন করা জরুরি, পার্থক্য যদিও তারা ইল্লত থেকে বুঝতে পারতেন, তথাপিও তারা বিষয়টাকে মোবাহ হইলেও তো করা জরুরি, মানে করার আদেশ আছে, মুস্তাহাব হইলে তো করার প্রতি উৎসাহিত করছে,
বা সুন্নত হলে তো জিনিসটা করার জন্য কি থাকলো, একটা তারগিব থাকলো, বা কোনো সময় না পালন করলে গুনাহ হবে। আর উজুব তো উজুবই, যেটা পালন করতেই হবে। বলে এত ফারায়েক তারা বুঝছিলেন কিন্তু জবানে আনেন নাই, আমলে প্রকাশ করে নাই। আমলে কি করছেন? ওয়াজিবটারও যে গুরুত্বতে পালন করছেন, নফলটারও সেই গুরুত্বতে কখনো কখনো পালন করেছেন। যার কারণে তাদের মধ্যে ওই সাইরা দেওয়ার অভ্যাস কম ছিল বিদায় শাখাগত মাসলাহত সৃষ্টি হয় নাই। বাকি পরবর্তীতে যখন এই সাহাবা আজমাইন সারা দুনিয়া ছড়িয়ে গেছিলেন, সাহাবাই থেকে তাবিনগণ সারা দুনিয়া ছড়িয়ে গেছিলেন, বিভিন্ন অঞ্চলে নতুন নতুন মুসলমান, নতুন নতুন মতামত, এদের জন্য প্রয়োজন পড়ে যায় যে কেউ আমল করে কেউ করে না, তখন তার জন্য কি হুকুম আসবো? কেউ বিশ্বাস করে কেউ করে না, তার জন্য কি হুকুম আসবো? তখন এই যে পরিভাষাগুলো আবিষ্কার হওয়া শুরু হয়। আবিষ্কার হওয়া শুরু হয়। নবীজির জমানায় এটা ছিল না, আবিষ্কার হওয়ার প্রয়োজনও ছিল না। কারণ সবকিছুর সমাধান সরাসরি নবীজির থেকেই হইতো। এক, আর সাহাবাজমানের মধ্যে ওই প্রবণতাই ছিল না যে কিছু আমল করবো কিছু আমল ছেড়ে দিবে, বরং সবই তারা গুরুত্বতে আমল করতো। যার কারণে ওই শাখাগত মাসলা সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই তখন ছিল না। ওয়াকায়ে যেটা, ওইটা তখন ওয়াকায়ে এত পরিমাণ ছিল না তখন। তো চলেন, তো ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি ওই একটা কারণ দেখাইলেন যে আমল তখন পরিপূর্ণ হইতো বিধায় ওয়াকায়ে ছিল না, আর এখন আমলটা পরিপূর্ণ হয় না, ফাঁক ফোকর খুঁজি, এই জন্য ওয়াকায়ে নতুন নতুন জুজি মাসলা বের হয়ে আসে। ২ নাম্বার কারণ তিনি দেখাইছেন, সেটা হলো জমানার পরিবর্তন হয়ে শিল্প বিপ্লবের ফলে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে এক একটা নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার হওয়াতে এবং কেমিক্যাল বা মোট কথা বিপ্লব, নতুন বিপ্লব, শিল্প বিপ্লব, চিকিৎসা বিজ্ঞানের বিপ্লব, এই সবকিছুর তাজাদ্দুদ, নতুনত্ব আসার কারণে হুকুম আহকামের মধ্যেও দেখা যায় পরিবর্তন হয়ে গেছে। আগের এক সময় হুকুম ছিল এক ধরনের, এখন বিজ্ঞানের কল্যাণে এসে হুকুম হয়ে চেঞ্জ হয়ে গেছে। অথবা আগে বা ধারণা করা হয়তো একরকম, আমল হয়তো এরকম। এখন দেখা যায় বিজ্ঞান ও গবেষণায় জিনিসটা ভুল প্রমাণ হয়েছে, তা ফতোয়া হুকুম পাল্টে গেছে। অথবা নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আসতেছে, যার কারণে নতুন নতুন হুকুম তার সাথে সংযুক্ত করা লাগতেছে। জায়েজ কি না জায়েজ, চলবে কি চলবে না, এটা ব্যবহার করা যাবে কি যাবে না। তখন যেহেতু এত ধরনের বিপ্লবের বিষয় ছিল না, এত কিছু নতুন বিষয় ছিল না, যার কারণে তখন এত বেশি শাখাগত মাসলার সৃষ্টিও হয় নাই, আর এত হুকুম আহকামেরও মানে পরিভাষা সৃষ্টির প্রয়োজন তখন পড়ে নাই। এই দুইটা কারণ তিনি দেখাইছেন। বাস, এবার চলেন। فرأى كل صحابي ما يسره الله له من عبادته وفتواه وأقضيته فحفظها وعقلها। সুতরাং প্রত্যেকটা সাহাবী বা রআ কুল্লু সাহাবিয়িন, প্রত্যেক সাহাবী যা কিছু দেখতেন, ঠিক আছে, মা ইয়াসসারাহুল্লাহু লাহু মিন ইবাদাতিহি, অর্থাৎ ইবাদতের যে যে ইবাদতটা তার জন্য সহজ হইতো প্রত্যেকটা সাহাবীর জন্য। প্রত্যেক সাহাবী মা ইয়াসসারাহুল্লাহু লাহু মিন ইবাদাতিহি, তার জন্য যে ইবাদতটা সহজ হইতো, ফাতওয়াহু ওয়া আকজিয়াতিহি, ফতোয়া এবং কাজী কাজা ফয়সালা, এগুলো তার জন্য যেটুকু যার কাছে যেটা সামনে আসতো, উনি যেটা দেখতেন দেখা মাত্রই হাফিজাহা সংরক্ষণ করতেন, আকালাহা বুঝে নিতেন। ওয়া আরাফা লিকুল্লি শাইইন ওয়াজহান মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি, এবং প্রত্যেকটা হুকুমের কেন নবীজি এই আদেশ করছিলেন, কেন নবীজি এই ফয়সালা করছিলেন, এই প্রত্যেকটার কেন তাদের কাছে স্পষ্ট ছিল। কেন? মিন হুফুফি মিন কিবালি হুফুফিল কারাইনি বিহি, প্রত্যেকটার করিনা তাদের কাছে স্পষ্ট ছিল যে নবীজি এই আদেশটা এই জন্য করছেন। সুতরাং এই কারণটা যদি কোনো জায়গায় না পাওয়া যায় তাহলে এই আদেশ হবে না। অথবা নবীজি এই হুকুমটা ওয়াজিবটা এই কারণে করছেন, সুতরাং এই ইল্লত যদি কোনো মাসলায় না থাকে তাহলে ওয়াজিব হবে না, এটা তারা বুঝছিলেন। ফাহামালা বাদহা আলাল ইবাহাতি, এই জন্যই সাহাবায়ে কেরাম কোনো কোনো আমলটাকে মুবাহ হিসেবে গ্রহণ করেছেন, ও বাদহা আলান নস্খ, কোনো কোনো আমলটাকে মানসুখ হিসেবে গ্রহণ করেছেন। এটা তাদের সারা জীবনের আমল থেকে বোঝা যায়। লি আমারাতিন ওয়া কারাইনা, কিছু কিছু আলামত এবং করিনা সাপেক্ষে তারা এটা বুঝেছিলেন। ওয়াকানাত কাফিয়াতান ইনদাহুম, এবং এই করিনা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছিল। ওয়ালাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম ইল্লা বিজদানুল ইতমিনান ওয়াস সালজি মিন গায়রি ইলতিফাতিন ইলা তুরকিল ইস্তিদলালি। কিন্তু লাম ইয়াকুনিল উমদাতু, তাদের ভিত্তি কখনো এটা ছিল না, লাম ইয়াকুনিল উমদাতু ইনদাহুম ইল্লা বিজদানুল ইতমিনান ওয়াস সালজ, ইতমিনান প্রশান্তি, সালজ বরফ, হৃদয় ঠান্ডা হওয়া, শীতল হওয়া। তাদের একটাই তাদের মূল ভিত্তি ছিল যে আমল করার মধ্যে দিলের প্রশান্তি, আমল করার মধ্যেই হৃদয়ের প্রশান্তি, এই প্রশান্তিটি তাদের মূল বেনা ছিল। এই কারণে কোনো বিষয়টাকে মোবাহ মনে করে ছেড়ে দেয় নাই, যে এটা মোবাহ করলে করলাম, না করলে নাই, সহজে তারা ছাড়তো না।
কোন জিনিস মুস্তাহাব মনে করে ছাড়তো না, যে এটা করলে করলাম না করলে নেই, ছাড়তো না। বরং প্রত্যেক নবীজির দেখা আমলটাকে তারা করার মধ্যে নিজেদের শান্তি ইতমিনান খুঁজতেন। মিন গৈরি ইলতিফাতিন ইলা তুরকিল ইস্তেদলাল, ওই কোন দলিল দিয়ে এটা মুস্তাহাব হইছে মুবাহ হইছে, এটা দলিলের দিকে খেয়াল করলে তখন তাহার সামনে এটা মুবাহ প্রমাণ হইতো, দলিলের দিকে খেয়াল করলে এটা মুস্তাহাব প্রমাণ হইতো, উজুব হইতো কি হইতো না, এক এক রকম হইতো হুকুম তার সামনে। কিন্তু দলিলের দিকে তারা তাকায় নাই, দলিলের ইস্তেদলাল প্রমাণাদির তরিকার দিকে তারা তাকায় নাই, বরং ডাইরেক্ট নবীজিকে দেখছে বাস আমল করছে। বাকি তারা বুঝতেছিলেন, বাকি তারা জানছিলেন, তাদের কাছে করিনা ছিল যে এই আমলটা মুবাহ হবে, এটা জরুরি ছিল না, কিন্তু আমল করার মধ্যে তাদের শান্তি ছিল, তাসাল্লি ছিল, চিত্ত প্রশান্ত হতো। কামা তারল আরাবা ইয়াফহামুনা মাকসুদাল কালাম ফিমা বাইনাহুম, যেমন ভাবে এই বোঝাটা যে স্বাভাবিক তার কারণ হলো তোমরা আরবদেরকে দেখে থাকো, ইয়াফহামুনা মাকসুদাল কালামি ফিমা বাইনাহুম, একজন আরেকজনের সাথে কথা বলে কত সিমটম করিনা রেখে রেখে অর্ধেক কয় না, তারপরে তারা বুঝা নেয় কেন, কারণ এটা তাদেরই ভাষা, তাদের বোঝাটাই স্বাভাবিক। তদ্রুপ সাহাবাজমিন তো নবীজির জমানারই লোক এবং আরব ভাষায় কথা বলতো, নবীজি সব আরবিতেই বলছেন। সুতরাং সেই ভাষার করিনা সাপেক্ষে তার কোন কথার ওজন কতটুকু, কোন কথার মানে মধ্যে উজুব বুঝাইছেন, নুদুব বুঝাইছেন, ইবাহাত বুঝাইছেন, ঠিক আছে, কোন মাসলাটা কতটুকু জরুরি হিসেবে প্রমাণ করছে, মানে নবীজি আদেশ করছেন, এইটা বোঝাটা তাদের জন্য সহজ ছিল, কারণ তার আরবি ভাষা ছিলেন। ওয়াতাসলুজু সুদুরুহুম বিত্তাসরিহি ওয়া তালবিহি ওয়াল ইমাই, এজন্য তাদের হৃদয় প্রশান্ত হয়ে যেত ওই সুস্পষ্ট ভাষায় প্রকাশ করার কারণে, তালবিহ ইশারাতান ওয়াল ইমা ইঙ্গিতার্থে, মিন হাইসু লা ইয়াশউরুন, অর্থাৎ এমন ইশারা দিছে, এমন ইশারা ইঙ্গিতের মাধ্যমে কোনো মেসাল পেশ করছে যে ইশারা এবং ইঙ্গিতে সাধারণত বোঝা যাওয়ার কথা না, কিন্তু তারা আরবি হওয়ার কারণে ইশারা ইঙ্গিতে দেওয়া কোনো মাসালা বুঝাইলেও নবীজি সেই মাসালা তারা বুঝে নিতেন, তাদের হৃদয় প্রশান্ত হয়ে যেত। এটা আরবি হওয়ার কারণে তারা আমাদের বাংলাতে অনেক অনেক কথা বলি না, ইশারাতেন বলি, ওনার যদি কেউ বাঙালি না এরকম কেউ বাংলা ভাষা শিখে আমাদের সাথে কথা বলে, সে কি আমাদের মতো কমফোর্টেবল ফিল করবে? আমরা ইশারা ইঙ্গিতে যা বুঝাবো, সে কি আমাদের ইশারা ইঙ্গিত রুমুস বুঝতে পারবে? যতই সে আমাদের ভাষাকে নিয়ে পড়াশোনা করুক, কখনোই না। তদ্রূপ সাহাবাজ মানে আরবি ভাষার লোক, তারা নবীজির ইশারা ইঙ্গিত অনেক কিছুই বুঝছেন। সুতরাং কোনটা ইবাহাতের অর্থে, কোনটা উজুবের অর্থে, কোনটা নুদুবের অর্থে, এটা করিনা থেকে তারা বুঝে নিতে পারছিলেন। ফানকাজা আসরুহুল কারিম ওহুম আলা জালিক, আর এই অবস্থাতেই নবীজির জমানা শেষ হয়ে গেল, আর তারাও এই অবস্থাতেই এই একই অবস্থায় আমল করে চলে আসতেছিলেন। তাদের মধ্যে কোনো ধরনের কি ছিল না, কোনো ধরনের এই পরিভাষার আবিষ্কার হয় নাই, আমল ছাড়েও নাই, বাকি তারা বোঝা সত্ত্বেও কোনো পরিভাষা তারা সৃষ্টিও করে নাই ওই টাইমে। এই অবস্থার উপরে চলতেছিল, আমল চলে আসতেছিল। ঠিক আছে, এখানে একটা চুটকি কথা বলে রাখি মাঝখানে, এখানে একটা বলছে যে চুটকি কথা বলতে যে সাহাবা আজমাইন কোনো আমলকে ইবাহাতের উপরে আমল করতেন, কোনোটাকে নস্কের উপরে আমল করতেন। এই ইবাহাত সম্পর্কে একটা কথা বলি, ওই যেখানে যেটা পাই ওখানে বলে রাখি, পরে আবার কোনো সময় মনে থাকে কিনা। ইবাহাত শব্দের অর্থ কি? মোবাহ। মোবাহ মানে কি? করা না করার মধ্যে সুযোগ। এই তাহমিদ, তো ইবাহাত শব্দের অর্থ হলো করা না করার মধ্যে সুযোগ থাকা, করলেও সুযোগ আছে, না করলেও ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু হালাল যে জিনিসটা, এটা কি? এটাও কি মোবাহ? হালাল জিনিস হইলেই করতে হবে, বা হালাল জিনিস না করার সুযোগ আছে? ইবাহাতের অর্থের মধ্যে কিন্তু হালালও আছে, কারণ হালাল কোনো জিনিস থাকলে তো ওই হালাল জিনিস কিনা খাইতে হবে এমন জরুরি না, কিনা খাওয়ার সুযোগ আছে, বা ওই হালাল কাজ করার সুযোগ আছে হালাল। তাহলে মোবাহ আর হালাল কিন্তু মনে হইতেছে একই। কথা বলো, ঠিক কিনা? জি। মানে মোবাহ আর হালাল দুইটা পরিভাষা কিন্তু কাছাকাছি মনে হইতেছে, অর্থাৎ কোনো কাজ করা না করার মধ্যে সুযোগ থাকা, এটা কি মোবাহ। আর হালাল,
হালাল জিনিস, কোন জিনিসটা করা হালাল, তার মানে কি ওটা করা করা বৈধ, অনুমতি আছে, বাকি জরুরি না। করলে করতে পারো, না করলেও না করতে পারো, কিন্তু করলে করার অনুমতি আছে। তাহলে দেখুন তো মোবাহের যে সংজ্ঞা হালালের মধ্যে সেই একই সংজ্ঞা না? জি কিন্তু কেউ বুঝতেছে না মনে হয়। জি হুজুর, বুঝতে পারছি। বুঝতে পারছেন? এবার আসেন, যদি একই জি হয় জি একটু পার্থক্য আছে, ওই পার্থক্যটা বোঝার জন্য বলতেছি। মোবাহ হালাল, সকল হালালই মোবাহ না, কিন্তু সকল মোবাহ কাজই হালাল। আবার বুঝেন, সকল হালালই মোবাহ নয়। কোন একটা কাজ হালাল তাই বলে ওটা মোবাহ হয়ে যায় না, কিন্তু যে জিনিসটা মোবাহ ওটা অবশ্যই হালাল। যেমন আজান দিলে, জুমার নামাজের আজান দিলে ব্যবসা বাণিজ্য করা ছেড়ে দিতে হয়, কিন্তু কেউ যদি ব্যবসা করে, কোন একটা কেজির দামে একটা ওজন করে একটা মাল বিক্রি করলো, ওই বিক্রি চুক্তি কি সহি সহি হয় না? জুমার নামাজের আজানের পরেও যদি কেউ ওই ক্রয় বিক্রয় করে, চুক্তি সহি হয় কিনা? এবং ওইভাবে কোনো জিনিস ক্রয় বিক্রয় জি করে খাইলে ওই খাবারটা হালাল হয় কিনা? হালাল। জি তাহলে ক্রয় বিক্রয় হালাল, কিন্তু হালাল হইলেও ওই কাজটা কি মোবাহ? ওই টাইমে আজান দিলে, জুমার নামাজের আজান হইলে এরপরে ক্রয় বিক্রয় করাটা কি মোবাহ? জি না। বিক্রয় লব্ধ খাবারটা তার জন্য হালাল, কিন্তু এটা কি তার জন্য মোবাহ? মোবাহ নয়, এটা মাকরুহ। এই জন্য সকল হালালি মোবাহ নয়। একটা কল আসছে, দাঁড়াও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস সাহেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওর টাকা তো আসে না, ওটা আমার জিম্মাতেই থাকে, বলতে কি আমি ওর খরচা চালাই। ঠিক আছে, আমার বেতনে উঠার দরকার নাই, আমি টাকা দিয়ে দেবো। এটা এটা বাকি লিখে রাখেন, আমি টাকাটা পৌঁছাই দেবো আর কি, বেতন উঠানোর দরকার নাই। যদি বেতন উঠানোর প্রয়োজন মনে করি তখন বেতন উঠাই দিয়েন। ঠিক আছে, এখন আপাতত, তাহলে রাখেন, আমি এক দুই দিনের মধ্যে টাকাটা দিয়ে দিয়েছি। আপাতত দুই একদিনের সুযোগ দেন ওরে। হ্যাঁ, তা হইতে পারে, সমস্যা নাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ করে দেন। তাহলে কি বুঝতে পারছেন বিষয়টা? হালাল হইলেই মোবাহ হয় না, কিন্তু মোবাহ হইলে অবশ্যই হালাল। কারণ ওই যে জুমার নামাজের আজান হইলে ক্রয় বিক্রয় হালাল, কিন্তু বৈধ। বৈধ হইলে কি হয় না? মোবাহ না, কারণ এটা হালাল মাল কারাহাত। ওই অর্জনটা তোমার জন্য বৈধ, কিন্তু এটা কি কারাহাতের সাথে, ওই টাইমে কোনো ক্রয় বিক্রয় করাটা উচিত নয়। কিন্তু করলে হয়, করলে বৈধ হয়ে যায়, হালাল হয়ে যায়। টাকা পয়সা, রিজিক আয়োজন করা, খাবার খাওয়া হালাল হয়ে যায়, কাজটা হালাল। কিন্তু হালাল হলে কি ওই টাইমে করাটা হালাল মাল কারাহাত। এজন্য সকল হালাল কাজই মোবাহ হয় না, কিন্তু মোবাহ কাজগুলো হালাল হয়। পার্থক্য কি বুঝতে পারছেন? জি জি হুজুর। শেখ, জি। সবাই বুঝে, কেউ কোনদিন না বুঝে না, আমি এটা আশ্চর্য হয়, সবাই এরকম বুঝে, মাশাল্লাহ। কেউ কোনদিন বলে না হুজুর বুঝি নাই। মাশাল্লাহ, খুব মজবুত জামাত হয়েছি এবার। আল্লাহ, না মানে যারা বুঝছে তারা তো বলবেই, কিন্তু কিছু যে আসলে এমন আছে যারা না বুঝে বলে বুঝছি, মানে এটা হলো দুঃখের বিষয়টা। ঠিক আছে, যারা বুঝছে তারা তো বলবে বুঝছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু যে বুঝে নাই, অনেকে আছে যে কি যে বুঝে নাই এটাও বুঝে নাই, একটা মুশকিল আছে এটা। আর তারপরে বলতেছে বুঝছি, অথচ আমি কোনো সময় কিন্তু রাগ করি না যে কেন বুঝেন নাই। আমি 50 বার বুঝাইতে রাজি আছি, কোনো সমস্যা নাই। চলেন এটার ক্ষেত্রে ওটা বলতেছি সব। না, এই মাসলা তো সহজ, এটা তো বুঝছেন। মানে সকল ক্ষেত্রে এরকম দেখি আর কি। জি, বুঝছি, ক্লাসেও দেখি তো, সরাসরি তো পড়াই। চলেন, বাস। ফানকাদা আসরুহুল করিম ওহুম আলা জালিক। রসুল আকরাম সাল্লাহ ইসলামের তিরোধানের পরেও, তিরোধান পর্যন্ত এইভাবে সাহাবাজমিনদের আমল চলে আসতেছিল। সুম্মা ইন্নাহুম তাফাররাকু ফিল বিলাদ, এরপরে তারা বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। ওয়াসারা কুল্লু ওয়াহিদিন মুক্তাদা নাহিয়াতিন মিনান নাওয়াহি, এবং প্রত্যেকটা সাহাবী এক একটা অঞ্চলের এক একজন মুক্তাদা হয়ে যায়, অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়ে যায়। ফা কাসুরাতিল ওয়াকায়ে, এই তো কাসুরাতিল ওয়াকায়ে, মানে নতুন নব্য বিষয়, নতুন সংগঠিত মাসলা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
আধিক্যতা বাড়তে থাকে। ওই যে ওই সময় কারণটা বলেছিলাম কেন এত আধিক্য হয়েছে, কেন এত শাখাগত মাসালা হয়েছে, ওই কারণটা বলেছিলাম। সাহাবা আজমাইন যখন বিভিন্ন এলাকায় চলে যায় তখন নতুন নতুন মুসলমান হয়, এদের মধ্যে কেউ ইমানে মজবুত, কেউ ইমানে দুর্বল, কেউ কাজ করে কেউ করে না, কেউ আমল করে কেউ আমল করে না, কেউ অর্ধেক করে কেউ পুরা করে। এই তাদের এই সমস্ত কর্মের কারণে সাহাবা আজমাইন বাধ্য হয়েছেন এই সমস্ত পরিভাষা এবং অথবা তাবিঈনগণ বাধ্য হয়েছেন এই পরিভাষাগুলো আবিষ্কার করতে, অথবা তাদের জন্য নতুন নতুন মাসলা বের করতে বাধ্য হয়েছেন। ঠিক আছে, এখন প্রশ্ন হলো সাহাবা আজমাইন প্রত্যেকেই এক এক এলাকায় যারা গেছেন সবাই কি ওই এলাকার জন্য মুক্তাদা হয়ে গেছেন? তার মানে কি সব সাহাবী কি ফকিহ মুস্তাহিদ? একটা প্রশ্ন আসে। মোটামুটি সর্বশেষ ফিনিশিং কথা হইলো, ফিনিশিং কথা যেটা, দুই দল, কেউ বলছেন সকল সাহাবী ফকিহ নয়, কিছু সাহাবী মুহাদ্দিস, কিছু সাহাবী ফকিহ এবং মুহাদ্দিস, তবে অধিকাংশ সাহাবী অবশ্যই ফকিহ, অধিকাংশ সাহাবী ইল্লা মাশাআল্লাহ দুই চারজন ছাড়া। এটা কারো বক্তব্য। আবার কারো বক্তব্য হলো সকল সাহাবী ফকিহ, এটাও এক দলের বক্তব্য আছে। এই দুই বক্তব্যের নিরসন কল্পে সমাধান একটাই, সকল সাহাবী ফকিহ, তবে ফিকহ বিল কুওয়া, অর্থাৎ ইজতিহাদের যোগ্যতা প্রত্যেক সাহাবীর ছিল, তবে কেউ ইজতিহাদ করেছেন কেউ করে নাই। অর্থাৎ বিল কুওয়া সামর্থ্য সবারই ছিল, বিল ফেল অন্য মানে বিল হাল, ফিল হাল, ফিল হাল কেউ ইজতিহাদ করছেন জমানা থাকতে বেঁচে থাকতে, কেউ করে নাই, কিন্তু করার যোগ্যতা সবারই ছিল। এই অর্থে সকলেই মুস্তাহিদ। আবার সবাই যেহেতু ইজতিহাদ করে নাই এই অর্থে সবাই ফকিহ নয়, সবাই মুস্তাহিদ নয়। এজন্য দুই দলের মত ঠিক। আবার একটা কমন কথা হইলো সবাই মুস্তাহিদ, আবার সবাই মুস্তাহিদ না, কিছু মুস্তাহিদ কিছু মুস্তাহিদ নয়, এই কথাও সত্য। ঠিক আছে, কিন্তু সামগ্রিকভাবে সবার মধ্যে ইজতিহাদের যোগ্যতা ছিল, তার মানে ফাকাহাতের যোগ্যতা সবারই ছিল সাহাবা আজমাইনদের। এই কারণে তারা যেই এলাকায় গেছেন সেই এলাকার মুক্তাদা হয়ে গেছেন, তারা অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে গেছেন, যেটার আলোচনা আমরা ইতিপূর্বে অধ্যায় করে আসছি। কে কোন এলাকার মুফতি হয়েছিলেন, প্রধান মুফতি, এক এক সাহাবী এক এক এলাকার জন্য দায়িত্বশীল ছিলেন, এবং নবীজির জমানায় স্বয়ং নবীজি বেঁচে থাকতেই 12 জন সাহাবী ফতোয়া দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। আর নবীজির ইন্তেকালের পরে এক একজন এক এক এলাকায় গেছেন, হিসাব ছাড়া আনলিমিট পরিমাণ, প্রায় 136 জন সাহাবী ফতোয়া দিতেন, 153 জন সাহাবী। এর আলোচনা গেছেন 134 থেকে 150 জনের মতো সাহাবী কি করছেন, ফতোয়া দেওয়ার অনুমতি পেয়েছিলেন, মানে বিভিন্ন অঞ্চলে ফতোয়া দিতেন তারা। আচ্ছা, আর তাবিনদের তো বিশাল ফেরেস্ত, এক একজন এক এক এলাকায় গেছেন, সমস্যা নাই। তো চলেন এরপরে যে প্রশ্নটা সেটা হইলো যে উম, একটা জটিল বিষয়। প্রত্যেকে তো এক একটা এলাকার মুক্তাদা হইলেন, ওই এলাকার নব্য বিষয় সম্পর্কে তারা প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, ভালো কথা। প্রশ্ন হলো তারা স- এত কিছু ইজতিহাদের যোগ্যতা রাখছেন, সবকিছু ঠিক ছিল, তাহলে তারা ফিকটাকে সংকলন করে যায় না কেন? সাহাব আজমাইন, সাহাব আজমাইনের জমানায় হাদিসটারও কি করে নাই, সংকলন করে নাই, কেন করে নাই? প্রশ্নটা কি বুঝতে পারছেন? তারা সকলেই মুস্তাহিদ, তাহলে ফিক তারা সংকলন করলো না কেন? তাদবিনুল ফিকের কিন্তু ইতিহাস সাহাব আজমাইনের থেকে সংকলনের না, এরপরে সংকলন হয়েছে। এবং তারা হাদিসও সংকলন করেন নাই, অথচ সাহাব আজমাইনদের জমানায় কোরআন সংকলন হয়েছে, হাদিসও সংকলন হয় নাই কেন? একটা জটিল প্রশ্ন রয়ে গেল, সামনে উত্তর আসবে। হে আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ফাকাসরাতিল ওয়াকায়ে ও দারাতিল মাসাইল, বিভিন্ন মাসালা বিভিন্ন আবর্তিত হতো, ঘুরতো, এক এক সময় এক এক মাসালা তাদের সামনে আসতো। ফাস্তাফতু ফিহা, তারা এগুলোর সমাধান দিতেন। ফা আজাবা কুল্লু ওয়াহিদিন হাসবামা হাফিজাহু আও ইস্তাম্বাতা, এই ক্ষেত্রে প্রত্যেকটা সাহাবী কিভাবে ফতোয়া দিতেন, প্রত্যেকের যে যে হেফজ করা মুখস্থ ছিল, কোরআন আয়াত কিংবা সুন্নাহ অথবা নবীজির দেখা বিভিন্ন ফয়সালা, বিভিন্ন ফতোয়া, যার যেমন মুখস্থ ছিল সেখান থেকেও কেউ ফতোয়া দিতেন। আও ইস্তেমবাতা, অথবা গবেষণা করে ইজতিহাদ করে ফতোয়া দিতেন। ওয়া ইল্লাম ইয়াজিদ ফিমা হাফিজাহু আস্তামবাতা মা ইয়াসলুহুল জবাব, অথবা যদি এমন হইতো যে তার হেফজ শক্তি থেকে নবীজি থেকে দেখে যা শিখছিলেন সেখানে তিনি এটার সমাধান পাচ্ছেন না, কিংবা তার মানে জব দেওয়ার মতো উপযুক্ত কোনো মানে ইজতেহাদও তার এখন আসতেছে না, তার গবেষণায় উত্তর সঠিক দিয়ে সঠিক উত্তর দিবে এরকম কোনো গবেষণা তার আসতেছে না, তাহলে ইজতেহাদা বির ইহি, প্রথমে আগে তিনি তার চিন্তা দিয়ে ঘটায় ইজতেহাদ করছেন,
অথবা আররাফাল ইল্লাতাল্লাতি আদারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহাল হুকমা ফি মানসুসাতিহি। এরপরে কি করছিলেন, ইজতিহাদ করে গবেষণা করে মাসালা যেটা বেরোলো, এই তাখরিজকৃত মাসালাটাকে ওইটার মধ্যে ইল্লত বের করতেন। রসুল সাল্লাহ ইসলামের জমানার সাথে কোনো ফয়সালাকৃত ফয়সালার সাথে এই ইল্লতটা মিলে কিনা, অথবা নবীজির কোনো একটা কাছাকাছি এই ধরনের মাসালায় তিনি একটা সমাধান দিয়েছিলেন, ওই সমাধানকৃত মাসালার ইল্লত এই জায়গায় ফিডিং খাওয়ানো যায় কিনা, তাহলে ইল্লত মিলে গেলে তখন এই মাসালার হুকুম ওইটা দিতেন, নবীজি ওই মাসালার হুকুম জেনে দিতেন, কারণ ইল্লত এক। দেখেন কি কামরা। অর্থাৎ ঘুরে ফিরে তাদের কথা হইলো সর্বোচ্চ ইজতেহাদ করেও শেষ ফিনিশিং কোন জায়গায়, যে আমাদের ইজতেহাদকৃত মাসলাটা নবীজির সুন্নাহর সাথে যায় কিনা, নবীজির ফয়সালাকৃত কোনো বিধানের সাথে মিলে কিনা, কোনো কর্মে তার ওই ফয়সালাকৃত বিধানের ইল্লত আমার এই ফয়সালাকৃত বিধানের ইল্লত একই হয় কিনা, তাহলে একই হুকুম দিয়ে দেবো। তার মানে ঘুরে সেই সুন্নাহ অনুযায়ী ফয়সালা হওয়া। সর্বোচ্চ চেষ্টাটা তারা এরা করছেন, এবং এই চেষ্টার মধ্যে তারা কোনো কমতি করেন নাই। ফাতারাদাল হুকমা হাইসুমা ওয়াজাদাহা, যেখানে এই হুকুমটা পাইতেন ওই ইল্লতটা প্রয়োগ করে নবীজির সুন্নাহ থেকে, ঠিক আছে, বাস হুকুমটা সেই ইল্লত অনুযায়ী তারা প্রয়োগ করতেন। লা ইয়ালু জুহদান, এই প্রয়োগ করার ক্ষেত্রে তারা সামান্যতম চেষ্টা মানে কমতি করতেন না। ফি মুওয়াফাকাতি গরজিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যের সাথে তার এই মাসালাটাকে নবীজির মাকসাদের কাছাকাছি বানানোর ক্ষেত্রে কোনো চেষ্টাই কমতি করে নাই। এটাকে বলে মানসুস আলাই মাসালা। ঠিক আছে, নুসুস ভিত্তিক মাসালা, পরবর্তীতে কোনো একটা নতুন মাসালার সৃষ্টি হলো, সেই মাসালার মধ্যে নবীজির প্রদত্ত ফতোয়ার কোন একটা নসের সাথে মিল করায়, ইল্লত মিল করাইয়া ওই ইল্লতে এখানেও দলিল দিয়া এখানে ফতোয়া দেওয়া। আপনাদেরকে একটা জিনিস আমরা পড়াবো সামনে বুহুসফিল কজায়ার ভিতরে, যে ইল্লত কত রকম, ইল্লত, ইল্লতে মানাত, তাহকিকে মানাত, ঠিক আছে, এই 4টা 5টা সংজ্ঞা আছে, এখানে ভালো করে বুঝতে হবে। ওইটা বুঝার পরে বুঝবেন যে একটা মাসালার সাথে আরেকটা মাসালার ইল্লত মিল পাইলে কিভাবে একই হুকুম দিতে হয়, তাহকিকে মিল পেলে কেমনে দিতে হয়, মানাত কাকে বলে, মানাত মিল পেলে কেমনে একই হুকুম দিতে হয়। ঠিক আছে, এগুলোর ভিত্তিতে একটা মাসলা থেকে আরেকটা মাসলা বের হয়ে আসে। একটা সুরতি নতুন মাসলা আসছে, এটা আগের মাসলার সাথে কিভাবে মিলাবেন, যে একই হয়েছে এটা মাসলা, সুরত মিলছে, সুতরাং এটা কি হয়েছে, সুরত মিললে সিরতও মিলবো, হুকুমও একই হবে। এখন এই সুরতটা মিলাইতে যায় যে ধরনের যোগ্যতা দরকার, আমাদের বর্তমান মুফতি সাহেবদের এই যোগ্যতা বহুত কম মানুষের আছে, কারণ এটাও ইজতিহাদের একটা পর্যায়ে। এটাও আমরা উসুল শাসি একে বলে উসুল ইফতাতে পড়বো, যে এটাও এক কিসিমের ইজতিহাদ, যে এই মাসলাটা এই মাসলার সাথে ইল্লতগত দিক থেকে মিলছে। তাহমিদ, তাহমিদ, আমি কি বলছিলাম, খানা খাইছো, কই খানা খাইছো, 1 মিনিটে পর, 1 মিনিটে বসতে দিছে। আল্লাহ, এগুলো বোঝার উপরে মাসালাগুলো ডিপেন্ড করবে, নির্ভর করবে যে কোন মাসালাকে নবীজির কোন আমলের সাথে ইল্লত মিলে আমরা বের করব, নির্ভর করবে। আচ্ছা, এবার চলেন দেখি। ফাতারাদাল হুকমা হাইসু মুওয়াজাদাহা ওয়ালা ইয়ালু জুহদান ফি মুওয়াফাকাতি গরজিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম ফা ইনদা যালিকা ওয়াকাল ইখতিলাফ বাইনাহুম। আর এই যে নতুন সৃষ্ট মাসালাটাকে নবীজির মাকসাদের কাছাকাছি করতে যায়, তখনই পরস্পরের মধ্যে এক এক সাহাবীর মধ্যে ইখতিলাফ সংঘটিত হয়ে গেছে। কেউ চাইছেন এইভাবে নবীজির সাথে মাকসাদ মিলাবে, কেউ চাইছেন এই রাস্তাতে মাকসাদ মিলাবে, কিন্তু সবার মাকসাদ ছিল নবীজির হাদিসের কাছাকাছি করা। নতুন মাসালাটার সমাধান যেন নবীজির গরজ, নবীজির মাকসাদের কাছাকাছি হয়, সুন্নাহর কাছাকাছি হয়, এই টার্গেট সবারই ছিল। কিন্তু কেউ এক একজন এক এক পদ্ধতি, এক একজন এক এক কারণ দর্শাইয়া, এক এক তরিকে ইস্তেদলাল ইস্তেমবাদ করে, এক এক রাস্তা অবলম্বন করে, হুম, এক এক রাস্তা অবলম্বন করে তারা কি করছিলেন, এক এক রাস্তা অবলম্বন করে আহ, তারা মূল মাকসাদ হাসিল করার চেষ্টা করছিলেন। সেই মাকসাদ কি, সুন্নাহর অনুসরণ, সুন্নাহর অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গরজের কাছাকাছি পৌঁছে যাওয়া।
এই টার্গেট ছিল সবারই। এই জন্য বলছি একতলাফ কাকে বলে, যে মাকসাদ এক রাস্তা ভিন্ন, এটাকে বলে একতলাফ। কিন্তু যদি রাস্তা ভিন্ন মাকসাদও ভিন্ন হয় তাহলে ওটাকে বলে খেলাফ। এই যে সাহাবা আজমদের মধ্যে একতলাফ হইলো, কি নিয়ে একতলাফ? নবীজির সুন্নাহ অনুসরণ নিয়ে একতলাফ। প্রত্যেকের মাকসাদ ছিল সুন্নাহ অনুসরণ, এই জন্য হাদাফ এক, তরিক ভিন্ন। এই জন্য তরিকটা ভিন্ন হয়ে গেছে কেন? এক একজন এক একভাবে নবীজির কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। ওই যে দেখেন, বনু কুরাইজাতে যায় নবীজি বলছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তুমি কি যাও বনু কুরাইজা, মানে ওই গোত্রটাকে বলছিলেন না, তোমরা ওই গোত্রে যা কি করবা, আসর নামাজ পড়বা। তো এই গোত্রে যে আসর নামাজ পড়বে, এই বিষয়টার হুকুমকে স্বয়ং সাহাবা আজমান কিভাবে নিছে? দুইটা দল হয়ে গেল, কারণ পথের মধ্যে আসর আজান হয়েছিল, যে ওখানে আসর নামাজ পড়তে বলছেন নবীজি। একদল নবীজির নস্যের শরীর দিকে গেছেন, কি বলছেন কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন বনু কুরাইজাতে যাই আমাদের আসর নামাজ পড়তে, সুতরাং বনু কুরাইজাতে যাই আসর নামাজ পড়বো, হোক নামাজ কাজা হয়ে যাক গা, কাজা হয়ে গেলে নামাজ ওখানেই পড়বো, নবীজির আদেশ যেহেতু। বাস। মুআজ ইবনে জামাল রাদিয়াল্লাহু আনহু কি করছিলেন? কারণ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যে আসর নামাজ পড়তে বলছেন, এর অর্থ হইলো যেন আমরা দ্রুত যায় বনু কুরাইজা গোত্রে পৌঁছি। দ্রুত পৌঁছানোর জন্য নবীজি এই কথাটা বলছিলেন। আর যেহেতু দ্রুত বোঝানোর উদ্দেশ্য, নামাজ কাজা উদ্দেশ্য ছিল না, সুতরাং রাস্তায় যেহেতু আমরা পৌঁছতে পারি নাই, রাস্তায় আসর আজান হয়ে গেছে, তাহলে আমরা আসরের রক্ত নামাজ আমরা রাস্তায় পড়ে নেই, এরপরে আমরা ওখানে যে পৌঁছবো। অর্থাৎ তিনি ইল্লত বের করে নামাজ কাজা না করে এখানে নামাজ পড়ে নিছেন। আর ওই দল কোনো ইল্লত বের না করে সরাসরি নবীজির কথার উপর মাকসাদের আমল করছেন। আর ইনি যে ইল্লত বের করে আমল করছেন, তিনিও মাকসাদ নবীজির আদেশের অনুসরণী, কথার তামির করাই। ঠিক আছে? তো দুইজনের মাকসাদ এক ছিল, কিন্তু তারা ইস্তেমাদ গবেষণাটা করছেন ভিন্নভাবে। ইখতিলাফ শুরু হয়েছে নবীজির জীবদ্দশাতে, যেমন এটা হয়েছে, নবীজির ইন্তেকালের পরে তো আরো পত্রিকা আওলাই হয়ে গেছে। এটাই বলতেছেন যে ইনদা জালিকা, নবীজির মাকসাদের কাছাকাছি মানে মাসলাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করার মধ্যে ইনদা জালিকা ওয়াকাল ইখতিলাফ বাইনাহুম, তখনই তাদের মধ্যে পারস্পরিক ইখতিলাফ শুরু হয়ে গেছে সাহাবাজমেনদের মধ্যেই। সুম্মা বাইয়ানা শাইখ আদ-দেহলভী রাহিমাহুল্লাহ আসবাব আল খিলাফ আল্লাযী যাহারা বাইনা সাহাবাতি ফিল ফুরুইল ফিকহিয়া। এরপরে আল্লামা মানে শাহুল মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওই যে হুজ্জাতুল বালিগার ইবারত কিন্তু পড়াইতেছে এগুলা, হুজ্জাতুল বালিগার এবারত কথা বলতেছে। এরপরে তিনি হুজ্জাতুল বালিগার মধ্যে তিনি দেখাইলেন যে ওই ইখতিলাফগুলো, সওয়াবগুলো, কোন কোন সওয়াবের কারণে সাহাবাদের মধ্যে পরস্পরের মধ্যে কি হয়েছে, পুরোই শাখাগত মাসালার মধ্যে ইখতিলাফ হয়ে গেল সাহাবাদের মধ্যে, কোন কোন সওয়াবের কারণে, সেই সওয়াবগুলো সেখানে তিনি আলোচনা করছেন। ওয়াহিয়াল্লাতি লা তাখফা আলা মান দারাসা কুতুবাল আহাদিস ওয়াল আসার, যারা হাদিস এবং ফিকহের কিতাব পড়েন বা আসারের কিতাব পড়েন, হাদিস শাস্ত্রের কিতাব পড়েন, ওয়া শুরুহাহা মিনাল মুহাদ্দিসিন ওয়াল ফুকাহা, এবং বিভিন্ন ফকি মুহাদ্দিসদের লিখিত কোনো শুরুহাত, তাদের হাদিস, তাদের আসারের কিতাবগুলো যারা পড়ে থাকেন, তাদের কাছে এটা অস্পষ্ট নয় যে প্রত্যেকটা সাহাবীর মধ্যে এক একটা মাযহাব নিয়ে ইখতিলাফ হয়েছে, মাসআলা নিয়ে ইখতিলাফ হয়েছে, ইখতিলাফের পিছনে ভিন্ন ভিন্ন সওয়াব ছিল, ওই সওয়াবের কারণে ইখতিলাফগুলো হয়েছে। এই কারণে তো শায়েখ আওয়ামা কিতাব লিখছেন আসারুল হাদিস শরীফ ফি ইখতিলাফিল আইম্মা, ইমামদের ইখতিলাফের জন্য কি প্রভাবক ভূমিকা রাখছে কে? ইমামদের মাথা, না ইমামদের কোন স্বেচ্ছাচারিতা? না, ওখানে আসার প্রভাবক হইল হাদিস শরীফ, স্বয়ং নবীজির হাদিস এখানে প্রভাবক। কারণ ওই হাদিসের মধ্যে থেকে এক একজন এক এক স্বভাব বের করছেন, যার কারণে এক একজন এক এক মাযহাব অনুসরণ করছে, মাযহাব তৈরি হয়ে গেছে, এক একটা মত তৈরি হয়ে গেছে। তাহলে এক এক মতের সৃষ্টির পিছনে তাদের নিজস্ব কোনো দায়বদ্ধতা নাই, বরং এক এক মত সৃষ্টির পিছনে প্রধান ভূমিকা হলো স্বয়ং হাদিস শরীফ। হুম, হুম। বুঝতে পেরেছেন? আচ্ছা, চলেন। والذي يظهر من تتبع منهج الصحابة والتابعين في ذلك العهد أنهم كانوا يبذلون أقصى الجهد ليجدوا شيئا منصوصا من القرآن الكريم أو من سنة النبي الكريم صلى الله عليه وسلم في قضية عرضت لهم، أو ولو بان يسألوا من هو أدنى منهم رتبة فإن وجدوا نصا من رسول الله صلى الله عليه وسلم بطريق يثقون به وعدوا عليه بالنواجس। চলেন কি বলে এখানে, এখানে বলতেছেন ওয়াল্লাযী ইয়াযহারু মিন তাতাব্বুই মানহাজিস সাহাবাতি ওয়াত তাবিঈন ফি যালিকাল আহদি, ওই জমানায় সাহাবা এবং তাবিঈনদের মানহাজ, তরিকা, কোন তরিকা অবলম্বন করে তারা ফিক, ফাকাহাত এবং ইখতিলাফ করতেন, ফিক মাসআলা উদ্ভাবন করতেন, তাদের মতভেদগুলোর কারণ কি ছিল, এগুলোর সম্পর্কে, তাদের মানহাজ সম্পর্কে যারা তাতাব্বু, চিন্তা গবেষণা করেছেন, তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে
কোন বিষয়টা প্রকাশিত হয়ে যাবে তাদের কাছে এই জিনিসটা, সাহাবাজমিনদের এই মানহাজ সম্পর্কে যারা আলোচনা করবে, সন্ধান করবে, তাদের কাছে বিষয় পরিষ্কার হবে। কি বিষয়? আন্নাহুম কানু ইয়াবযুলুনা আকসাল জুহদি, সাহাবাজমিনরা তাদের চেষ্টার সর্বোচ্চটা প্রয়োগ করেছিলেন লিয়াজিদু শাইআন মানসুসান মিনাল কোরআন কারীম, যাতে করে প্রত্যেকটা মাসলার সমাধান তারা কোরআন থেকে দিতে পারে, কোরআনের আয়াত থেকে যেন সমাধানটা দিতে পারে, এই জন্য সর্বোচ্চ চেষ্টাকে তারা কোরআন নিয়ে করতেন। আও মিনাস সুন্নাতিন নবীল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত থেকে যেন এটার সমাধান বের করা যায়, সর্বোচ্চ চেষ্টা করছেন। ফি কজিয়াতিন আরাজাত লাহুম, যেই সমস্যাটা নবীজির সামনে আসছে, কোন মামলা, সেই মামলা নবীজির সামনে আসলে নবীজি এটাকে যেভাবে সমাধান করছেন, এই সাহাবাজমিনদের জমানায়, তাবিনদের জমানায় কোন একটা মামলা ওইরকম আসলে সেটা যেন নবীজির ওই সমাধানের মতো হয়, এটার জন্য তারা সর্বোত্তক চেষ্টা করছেন। অলাউ বানা, যদি এই কথা তাদের কাছে প্রকাশ পাইতো যে ইয়াস আলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান, যে এটা যদি তাদের কাছে প্রকাশ পায় যে এই সাহাবা আজমাইনের কাছে, যে এই বিষয়ের সমাধান নবীজির পক্ষ থেকে, নবীজির সুন্নাহ থেকে দেওয়া সম্ভব, আর এটা আমি জানি না সমাধান, কিন্তু আমার সে নিম্নতম কোনো সাহাবী বা নিম্নতম কোনো তাবিন কি পারে, এটার সমাধান জেনেছে, তার কাছে আছে দলিল, নবীজি থেকে তিনি নিয়েছেন, তাহলে উঁচু তবকার সাহাবী তার সে নিচু তবকার সাহাবীর কাছে যাইতে লজ্জাবোধ করে নাই, তথাপিও আমলটাকে নবীজির সুন্নাহ অনুসরণ করার, সুন্নাহ অনুযায়ী করার তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। ওয়ালাউ বানা ইয়াসআলু মান হুয়া আদনা মিনহুম রুতবাতান, নিজের সেই তবকায় ছোট সাহাবীর কাছেও যাইতে তারা লজ্জাবোধ করে নাই, জিজ্ঞেস করতে লজ্জাবোধ করে নাই। ফাইন ওয়াজাদু নাসসান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরিকিন ইয়াসিকুনা বিহি, যদি এমন কোন নস নবীজি থেকে পাইতেন যেটা বিশ্বস্ত সূত্রে গ্রহণ করার মতো, আদ্দু আলাইহি বিন নওয়াজিস, তাহলে সাহাবাজমাইন সেটা তাদের নওয়াজিস মানে পাশের দাঁত, আনিয়াব, মারিদ দাঁত দিয়ে কামড় দিয়ে ধরতেন, অর্থাৎ শক্তভাবে সেই হাদিস তারা গ্রহণ করতেন। এই নওয়াজিস মানে দাঁতের একটা প্রকার, কোন একটা মানুষ শক্ত করে, এই যে নওয়াজিস হলে 500 দাঁত, এই দাঁত ওই যে মস্ক করার না আপনারা হাবের সাবরা, দাঁতের প্রকারগুলো আনিয়াব, আদ্রাস, হুজুর। নওয়াজেস, কই জিহাদ জি জি ওস্তাদ জি। আসেনি? নওয়াজেস দাঁতের একটা প্রকার আছে না, কয়টা দাঁতকে নওয়াজেস বলে? আদহাক, আদ্রাস, আছে না এগুলো নওয়াজেস, আনিয়াব, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, আর আমি তোর কারিস আপনারে মনে আছে আমার ভালোই, ঠিক আছে? তো আদ্দু আলাইহি বিন নওয়াজেস, দাঁত দ্বারা তারা কামড় দিয়ে ধরতেন, যদি কোনোভাবে বিশ্বস্ত সূত্রে নবীজি থেকে একটা হাদিস এই মাসলার সমাধানে পাওয়া যাইতো। প্রথম কথা ছিল বিশ্বস্ত সূত্রে পাইতে হবে, আর নওয়াজেস বলতে উদ্দেশ্য হলো খুব শক্তভাবে তারা কি সেই মাসলাটা আঁকড়ে ধরতেন। অফতাহাজু বিজা আলিক, এবং ওইটার জন্য তারা সর্বস্ব বিসর্জন দিতেন। অনসারাহু ফাহা, অনসারাহু, এবং সব মানে ইনসারা সরহে সদর করে নিতেন, ভালো করে বোধোদয় করে নিতেন ওই মাসলাটা। ফাহাজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআতহু জাদ্দাতুন তাসআলুহু মিরাসাহা, এই দেখেন কিচ্ছা শুরু হইলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এত বড় হাস্তি, এর চেয়ে বড় সাহাবীটাকে, তার কাছে আসছে তার দাদি, দাদি এসে বলতেছেন তার কাছে মিরাজ চাইতেছে, মিরাজ। ফাকালা মা লাকি ফি কিতাবিল্লাহি শাইউন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে দেখো কিতাবুল্লাহতে তোমার জন্য কোনো কিছু তো আল্লাহ দেয় নাই। ওমা আলিমতু লাকি ফি সুন্নতি নবিয়্যিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআন, নবীজির সুন্নতে তো তোমার জন্য কোনো অংশ আমি পাই না। তাই ফারজিই হাত্তা আসআলান নাস, তুমি এখন চলে যাও, আমি মানুষজনের কাছে আগে জিজ্ঞেস করি তাদের কাছে এটা কোনো সমাধান আছে কিনা। অর্থাৎ কোরআন এবং সুন্নায় দাদির জন্য কোনো হক বন্টন করা নাই।